বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটু নতুন নিরামিষ পদ। সেটা হচ্ছে ইঁচড়ের কোপ্তা। ইঁচড় আর আলু সেদ্ধ করে নিয়েছি। এর সাথে আমার লাগবে বেসন, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নের জন্য তেজপাতা আর জিরে। আর লাগবে গরম মশলা, ঘি, আর পরিমাণ মতো লবণ। আর নামানোর আগে দেব সামান্য চিনি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই সেদ্ধ করে রাখা ইঁচড় স্ম্যাশার দিয়ে ভালো করে ঘষে নেব। তাহলে না এই যে দানা দলা দলা পাকানোটা এটা থাকবে না। একদম স্ম্যাশার দিয়ে ঘষে নিলে বা ঘষুনি দিয়ে ঘষে নিলে এটা খুব ভালো ও মানে মাখা যাবে এবং দানা দানা থাকবে না। তাহলে কোপ্তাগুলো রেডি করতে আমাদের সুবিধা হবে। চলুন তাহলে আগে ঘষুনি দিয়ে ঘষে নিই। এই যে ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে চটকিয়ে সামান্য এর মধ্যে দেব বেসন, পরিমাণ মতো লবণ। বেসনটা খুব বেশি দিলে হবে না, অল্পই দিতে হবে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব, যেন কোপ্তার মতো গোল গোল করে এটাকে ভাজতে পারি। এইবার এরকম করে করে দলা করে করে এরকম কোপ্তার আকারে আমি এরকম একটু লম্বা লম্বা দিচ্ছি করে। আপনারা গোল গোল, চ্যাপটা চ্যাপটা, যেরকম আপনাদের ইচ্ছা। যদি মনে করেন যে হাতে খুব লেগে যাচ্ছে, তাহলে এই রকম অল্প একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে আর লাগবে না, হাতে ছেড়ে যাবে। আর এরকম করে করে কোপ্তার আকারে বানিয়ে বানিয়ে এরকম রাখবেন। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলো ভাজার পালা। প্রথমে একটা তেলে দিয়ে দেখি যে ঠিকঠাক বানানো হলো কিনা, নাকি খুলে যাচ্ছে। প্রথমে একটা দিয়ে দেখে নেব। যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে মনে করতে হবে যে হ্যাঁ, কোপ্তা বানানোটা ঠিক হয়েছে। এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবে। এটা ভেঙে যাচ্ছে না বন্ধুরা, তার মানে কোপ্তা মাখানোটা একদম ঠিক হয়েছে। এবার একে একে সব কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। কম আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু কোপ্তা সব তেল টেনে নেবে। একটু মোটামুটি তেলটা গরম হলে তারপরেই কোপ্তাগুলো ছাড়ার চেষ্টা করবেন, তাহলে আর কোপ্তা ছেড়ে যাবে না। এই যে এইরকমভাবে লাল লাল করে সব কোপ্তাগুলো তুলে নেব একে একে। সব কোপ্তাগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই যে এবার ওই ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। আর তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো, হালকা লবণ। এই দিয়ে এবার অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে, দেখুন হালকা হালকা তেলও ছেড়ে দিচ্ছে। আর একটু কষাবো, তেলটা আর একটু ভালো করে ছেড়ে নিই। এরই মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে এটার টেস্টটা ব্যালেন্স হবে না। সেই জন্য সামান্য চিনি দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো একদম হয়ে গেছে, তেল খুব ভালো মতো ছেড়ে দিয়েছে। এবার এই সময় আপনারা এর মধ্যে কেউ কাজু বাদাম বাটা দিতে পারেন, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয়। আপাতত আজকে আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি, তাই কাজু বাদাম বাটাই ছাড়াই রান্নাটা করলাম। আপনাদের ঘরে কাজু বাদাম বাটা থাকলে 4-5টা 7-8টা মতো কাজু বাদাম বেটে এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবেন। কষানো আমার হয়ে গেছে মশলা। এবার দিয়ে দেবো জল।
এবার ভালো করে জলটা ফুটুক, তারপরে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো, কারণ কোপ্তা দিয়ে খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য জলটাকে ভালো মতো ফুটে দিই, তারপরে কোপ্তাগুলো দেব। বন্ধুরা, ঝোল খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো আর ঘিটা একটু পরে দেব নামানোর আগে। এবার দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো একটু ফুটে নিই, তাহলেই হয়ে যাবে। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে নামাবো। নিরামিষের দিনে এরকম একটা নিরামিষ পদ আপনারা বাড়িতে রান্না করে নিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন দিয়েও করা যায় এই রান্নাটা, কিন্তু আমরা নিরামিষই খাই। খুবই স্বাদের, খুবই সুস্বাদু রান্না। বন্ধুরা, হয়ে গেছে আমার ইঁচড়ের কোপ্তা। এবার শুধু ঘি দিয়ে দেব, দিয়ে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এইরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে শেয়ার, কমেন্ট আর রিপ্লাই করে জানাবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এই যে বন্ধুরা, নামিয়ে নিয়েছি ইঁচড়ের কোপ্তা। কেমন লাগলো জানাতে ভুলবেন না।